قال عليه الصلاة والسلام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জামে মসজিদে জুমার সালাত আদায় করার নিমিত্তে আসার এবং বসার খুতবায়ে কুরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে দিল মুনিজার করে স্বতঃস্ফূর্ত বলে আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে সতর্ক সাবধান করেছেন। সকলেই তার প্রতি সংক্ষিপ্ত পরিসরে দুরূদ পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো সেটা হলো শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এই শাবান মাসের উপর সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দাতা। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মাহে রমজানের 12টি মাসের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই মাসের পূর্বের মাসকে বলা হয় শাবান মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক্সট্রা কিছু আমল বর্ণিত হয়েছে যেগুলো সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমরা এই মাসে যে সমস্ত আমল আমাদের সমাজে দেশে প্রচলিত আছে সেগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো, প্রথমে হলো সহিহ হাদিস ভিত্তিক আমল, দ্বিতীয় নম্বর হলো জয়ীফ হাদিস দুর্বল হাদিস ভিত্তিক আমল, 3 নম্বর হলো জাল হাদিস কিংবা মুখে প্রচলিত সমাজে প্রচলিত এই ধরনের আমল। আমরা সহিহ হাদিসের মধ্যে শাবান মাসে কি আমল রয়েছে, জয়ীফ হাদিস ভিত্তিক কি আমল সমাজের মধ্যে রয়েছে, জাল হাদিস ভিত্তিক কি আমল এই সমাজের মধ্যে রয়েছে, আমরা ধাপে ধাপে এই 3টা বিষয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আবারও তৌফিক কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে 3 ধরনের আমলই 3 শ্রেণীর আমলই প্রচলিত আছে। এই সমাজের মধ্যে সহিহ হাদিস ভিত্তিক কিছু আমল আছে, আর জয়ীফ হাদিস ভিত্তিক আমলটা তুলনামূলক বেশি। তারপর জাল এবং ভিত্তিহীন আমলেরও অন্ত নেই। এই সমাজের মানুষ সহিহ হাদিস ভিত্তিক যে আমল সেইগুলো জানে না বললেই চলে। এই সমাজের মধ্যে সহিহ হাদিস ভিত্তিক আমল নেই বললেই চলে। জয়ীফ হাদিস ভিত্তিক আমল বা কিচ্ছা কাহিনী ঘটনা এত প্রসারিত এবং প্রচলিত হয়েছে যা আপনি গণে ইয়ত্তে করতে পারবেন না, আপনি কাউন্ট করতে পারবেন না। এই সমাজের মধ্যে জাল এবং জয়ীফ হাদিসের আমল খুব বেশি। এজন্য যখন আমরা সহিহ হাদিস ভিত্তিক আমলের কথা বলি আর জাল জয়ীফ হাদিস ভিত্তিক আমল বর্জনের কথা বলি, তখন দেখা গেছে সমাজের একটা মানুষের সাথে আমাদের বিরোধ তৈরি হয়। আবার আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে জয়ীফ হাদিসের উপর দুর্বল হাদিসের উপর আমলের ক্ষেত্রে আমল করা যায় বা আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যায়। তারা এটা বলে থাকেন যে আকীদা বিশ্বাস বা ঈমানের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণ করা যাবে না। তো ঈমানটা যেরকম ইসলামের অংশ, আমলটাও তো কি ইসলামের অংশ। এমন না যে ঈমানটা ইসলামের অংশ আর আমলটা ইসলামের অংশ নয়। সুতরাং যেহেতু আমলটা ইসলামের অংশ নয়, সেই হিসাবে জয়ীফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণ করা যাবে। অথচ দোনোটাই ইসলামের অংশ।
আপনি ঈমান আছে আমল নেই, জান্নাতের আশা করতে পারবেন না। অথবা আপনার মধ্যে ঈমান আছে কিন্তু আমল নেই, একটা আছে কিন্তু আরেকটা অনুপস্থিত, কোনটা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হবে ঈমান এবং আমলের সমন্বয়। সূরা কাফের 107 এবং বহু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় জান্নাতের কথা উল্লেখ করেছেন, ঈমান এবং আমলে সালেহের কথা উল্লেখ করেছেন। সুতরাং ঈমান এবং আমল উভয়টার মাধ্যমেই মানুষ জান্নাতে যাবে। সুতরাং ঈমান যেরকম ইসলামের অংশ, আমলও ইসলামের অংশ। সুতরাং ঈমানের ক্ষেত্রে যেরকম যঈফ হাদিস গ্রহণযোগ্য নয়, আমলের ক্ষেত্রেও গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যঈফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণ করা যায়। এইভাবে একটা কথা প্রচলিত থাকার কারণে এই সমাজের অধিকাংশ আমল দেখবেন আপনি যঈফ হাদিস ভিত্তিক। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমলগুলো আমরা করে থাকি, দৈনন্দিন যে আমলগুলো, এর একটা বড় অংশ যঈফ হাদিস ভিত্তিক। এই সমাজে 12 মাসে বিভিন্ন যে আমল করে থাকে, আপনি বাজারে গেলে, লাইব্রেরিতে গেলে দেখবেন যে বই আছে 12 চাঁদের ফজিলত, অথচ 12 চাঁদের কোনো ফজিলত নেই। 12 মাসেই এক্সট্রা কোন আমল আছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। রমজান মাসে, শাওয়াল মাসে, শাবান মাসে, জিলহজ মাসে, এই ধরনের 5 থেকে 6টি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দৈনন্দিনের আমলগুলো ছাড়া অতিরিক্ত কিছু আমলের কথা বর্ণিত হয়েছে। কিন্তু আমাদের সমাজে যে বইগুলো আমরা দেখি, দেখা গেছে যে 12 মাসেই দিনে এবং রাতে বিভিন্ন আমলের ফিরিস্তি সেখানে তুলে ধরা হয়েছে। এইগুলো অধিকাংশই যঈফ এবং জাল হাদিস ভিত্তিক। আর মুহাদ্দিসে কেরাম যে যঈফ হাদিস কখন আমল করা যাবে, যঈফ হাদিসের উপর কখন আমল করা যাবে বা আমলের ক্ষেত্রে গ্রহণ করা যাবে, সেই শর্তগুলো আমাদের সমাজে উল্লেখ করা হয় না। যার দরুন মানুষ মনে করে যে যঈফ হাদিসের উপর আমল করা যায়, সুতরাং চোখ বুজে আমল করা শুরু করে দেয়। অথচ মুহাদ্দিসে কেরাম যঈফ হাদিসের উপর আমল করার ক্ষেত্রে কয়েকটি শর্তারোপ করেছেন, কয়েকটি শর্ত দিয়েছেন। তারা 4 থেকে 5টি, কেউ 3টি শর্ত দিয়েছেন। 1 নম্বর হলো যে যঈফ হাদিসটা অত্যন্ত দুর্বল হওয়া যাবে না, একেবারে দুর্বল হওয়া যাবে না। হয়তো একজন রাবী দুর্বল, অথবা তিনি এক সময় সবল ছিলেন, পরবর্তীতে দুর্বল প্রমাণিত হয়েছেন, এই ধরনের হাদিস যদি হয় তাহলে তারা বলেছেন এটা গ্রহণ করা যেতে পারে। আপনি মুহাদ্দিসিনদের জীবনী পড়লে দেখবেন যে তারা একটা সময় সবল রাবী ছিলেন, কিন্তু বয়সের কারণে অথবা স্মৃতিভ্রমের কারণে এক সময় তারা দুর্বল প্রমাণিত হয়েছেন। যেরকম ইবনু লাহিয়া, একজন হাদিসের বর্ণনাকারী, তিনি প্রথম দিকে সবল বর্ণনাকারী ছিলেন, পরবর্তীতে তার দৃষ্টিভ্রম ঘটেছে। স্মৃতিভ্রম বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণে ওলামায়ে কেরাম তার পরবর্তী হাদিসগুলোকে যঈফ হিসেবে আখ্যায়িত করেছে। এই ধরনের যদি হয়, ওলামায়ে কেরাম বলছেন আমলের ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। 2 নম্বর হলো এই সহিহ হাদিসটা, এই যঈফ হাদিসটা সহিহ হাদিসের পরিপন্থী হওয়া যাবে না। যদি এরকম হয় যে আপনি যে হাদিসটির উপর আমল করছেন, যঈফ হাদিস মনে করে এটা একটা সম্পূর্ণ সহিহ হাদিসের খেলাফ, সহিহ হাদিসে এর বিপরীত আমল বর্ণিত হয়েছে, তাহলে এই হাদিসের উপর আমল করা যাবে না। 3 নম্বর শর্ত দিয়েছেন যে এটা শুধু নিজে নিজে আমল করতে হবে, কাউকে বলা যাবে না। কাউকে আপনি বলতে পারবেন না যে এই হাদিসটা যঈফ, আপনি আমল করতে পারেন। অথচ আমাদের সমাজে দেখা যায় মিম্বরে, মঞ্চে, সর্বত্র এই যঈফ হাদিস মানুষের কাছে পেশ করা হয় এবং আমলের জন্য উদ্বুদ্ধ করা হয়। অথচ মুহাদ্দিসে কেরাম বলছেন কেউ যদি কোনো মারফত
সে এটা যে হাদিসটা জয়ীফ এতটুকু জানতে পেরেছে, বা এটা সে তদন্ত করে দেখেছে হাদিসটি জয়ীফ, তাহলে সে নিজে নিজে শুধু নিজে আমল করতে পারবে, কাউকে বলতে পারবে না। এইভাবে কিছু শর্ত আরোপ করার পর তারা বলেছেন যে এইগুলো মেনে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। কিন্তু দেখেন, মুহাদ্দিসে কেরাম, সকল গণনার আলেম, মুহাদ্দিস, হাদিস বিশারদ যে শর্তটা দিয়েছেন, যেটা সবচেয়ে বড় শর্ত, সেটা হলো জয়ীফ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা যাবে না। এই কথা বলা যাবে না যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ জয়ীফ হাদিস এটা রাসূলের কথা হতেও পারে, নাও হতে পারে। এজন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা যাবে না, সম্বন্ধ করা যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে যেই আমল, যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা যাবে না, সম্বন্ধ করা যাবে না, যে আমলটা আমি রাসূল করেছেন এটা ভেবে করতে পারবো না, তাহলে কোন দুঃখে আমি সে আমলটা করব, কি কারণে করব? আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হতেও পারে, নাও হতে পারে। এই কারণে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা যাবে না। তাহলে এটা একটা ধারণার ফায়দা দেয় মাত্র। এটা কিসের ফায়দা দেয়? ধারণার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হতেও পারে, নাও হতে পারে। আর ধারণা বা আন্তাজের উপর আমল করতে, ধারণা গ্রহণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের একাধিক আয়াতে আমাদেরকে নিষেধ করেছেন। আপনি কোরআনের এমন বহু আয়াত পাবেন যেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তাজের উপর, ধারণার উপর আমল করতে আমাদেরকে নিষেধ করেছেন। এমনকি কোরআনে বলা হয়েছে যে ধারণা সত্যের ধারে কাছেও যেতে পারে না, সত্য কোনো কিনা ধারণা কোন সত্যের ফায়দা দেয় না। এমনকি কোন কোন ধারণাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ, গুনাহ বলে উল্লেখ করেছেন। সূরা হুজুরাতের 8 নম্বর আয়াতটি যদি খোলেন, আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, তোমরা বহুল ধারণা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কোন কোন ধারণা রয়েছে আন্তাজের উপর কথাবার্তা আমল এর মধ্যে রয়েছে ইসমুন, গুনাহ, পাপ। তাহলে আমরা এই ধারণার উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হতেও পারে, না হতে পারে, এই ধারণার উপর আমরা কেন আমল করতে যাব? আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না হয়, আমি ধারণা করে বলতে লাগলাম, প্রচার করতে লাগলাম, নিজে আমল করছি, মানুষকে আমল করার জন্য উদ্বুদ্ধ করছি, মানুষ বলছে এটা আল্লাহ রাসূলের হাদিস, যদিও হাদিসটি জয়ীফ, এটা স্বীকার করে প্রচার করে, অথচ সে নিশ্চিত নয়, সে ধারণা করে আল্লাহ রাসূলের হাদিস হতে পারে, এই ধারণা থেকে সে এটা প্রচার করছে। সে জয়ীফ হাদিস এটা জানার পরেও আল্লাহ রাসূলের দিকে নিসবত করে প্রচার করছে, তাহলে এটা আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এমন কথা বলে যেটা আমি বলি নাই, আপনি সহিহ বুখারীর 110, 11, এছাড়াও সহিহ বুখারীর প্রায় বহু জায়গার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। মেশকাতের প্রথম খণ্ডের কিতাবুল ইলম এর প্রথম পরিচ্ছেদে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে স্বেচ্ছায় মিথ্যারোপ করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি নাই, বলি নাই, অনুমোদন করি নাই, কিন্তু আমার নামে সে এটা প্রচার করছে, আমল করছে, তাহলে তার পরিণতি কি? ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যাতে তার থাকার জায়গা, বাসস্থান জাহান্নামে বানিয়ে নেয়, আল-ইয়াযু বিল্লাহ। তাহলে কোন অবস্থাতেই জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না। আর জাল হাদিস পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত, এটা প্রচারও করা যাবে না, মানুষের কাছে এটা বলাও যাবে না, আমল করা তো দূরের কথা। সকলে এই কথার উপর একমত, জাল হাদিসের উপর আমল করা হারাম। কিন্তু একটা মানুষ জাল হাদিসের উপর আমল করছে, তাকে সতর্ক সাবধান করার জন্য আপনি বলতে পারবেন। এছাড়া জাল হাদিস মানুষের কাছে বলাটাও উলামায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম, হাদিস বিশারদগণ হারাম বলে উল্লেখ করেছে।
সুতরাং আমাদের সমাজে বিভিন্ন মাস কেন্দ্রিক বিভিন্ন জাল এবং জয়ীফ হাদিস কেন্দ্রিক আমল রয়েছে। তো আমরা যেই মাসে উপনীত হয়েছি, পদার্পণ করেছি, এই শাবান মাসে জাল এবং জয়ীফ হাদিস ভিত্তিকের আমলের সংখ্যাটাই বেশি। আর সহিহ হাদিসের মধ্যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক্সট্রা শুধু সিয়াম পালনের কিছু হাদিস বর্ণিত হয়েছে। কিসের? সিয়াম পালন করার হাদিস। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মাসে অতিরিক্ত কোনো আমল বর্ণিত হয় নাই। যারা আইয়ামে বীজ মানে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেন তারা করবেন। এছাড়া আপনি এই মাসের শাবান মাসের একেবারে শেষ পর্যন্ত, প্রায় শেষ পর্যন্ত 2-1 দিন ছাড়া আপনি সিয়াম পালন করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মাস কয়েকদিন ছাড়া তিনি এই মাসে সিয়াম পালন করতেন, যা বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তারপর সাহাবায়ে কেরামকে তিনি এই মাসে সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন। আমরা হাদিসগুলো আপনাদের সামনে পেশ করছি। হাদিসের বর্ণনাকারী হলেন আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরা আকসার মিন শাবান। শাবান মাসের চেয়ে বেশি অন্যান্য মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন না। অর্থাৎ অন্যান্য মাসের তুলনায় শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সিয়াম পালন করতেন। ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের প্রায় পুরোটাই সিয়াম পালন করতেন। কানা ইয়াকুলু, তিনি লোকদেরকে, সাহাবায়ে কেরামকে বলতেন, খুযু মিনাল আমালি মা ইয়াতিকুন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আমল গ্রহণ করো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, মানুষ যতক্ষণ পর্যন্ত বিরক্ত না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত বিরক্ত হন না। আপনি আমল করতে করতে বিরক্ত হয়ে যাবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বিরক্ত হলে আল্লাহ বিরক্ত হবেন। এছাড়া আপনি যদি যত আমল করতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিতে থাকবেন। তাহলে আপনি বিরক্ত হওয়া পর্যন্ত কি করবেন? আমল করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অভ্যাস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমলকে বেশি পছন্দ করতেন যে আমল সর্বদা করা হয়। ক্লান্ত হয়ে বাদ দিয়ে দেয়, 2 দিন করে, তারপর আর করে না, একদিন আমল করে পরের দিন করে না। আজকে সারা দিন তাসবিহ তাহলিল আদায় করেছে, পরের দিন তাসবিহ তাহলিলের কোনো খবর নেই। আজকে খুব জিকির আজকার করেছে, পরের দিন জিকির আজকারের কোনো খবর নেই। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব কান্নাকাটি করে দোয়া করেছে, তারপর সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, আর কোনো দোয়ার খবর নেই। এইভাবে আমলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। যে আমল সর্বদা করা হয় সে আমলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। বুখারীর হাদিসের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যা নিয়মিত করা হয়, যদিও পরিমাণে তা কম হয়। আপনি একদিন সারা রাত তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, আর সপ্তাহ কি সপ্তাহ, মাস কি মাস, আর খবর নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় নয়। আপনি প্রতিদিন 4 রাকাত 2 রাকাত করে সালাত আদায় করেন, আপনি যে আমলটাই করেন নিয়মিত করার চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বেশি আমল, হঠাৎ বেশি আমল করার চেয়ে নিয়মিত কম আমলটা কি প্রিয়। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও প্রিয় আমল ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রিয় আমল। আরেকটি হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া পূর্ণ কোনো মাস সিয়াম পালন করতেন না, এবং শাওয়াল মাসের তুলনায় অন্যান্য মাসে তিনি
এত অধিক পরিমাণে সিয়াম পালন করতেন না। অর্থাৎ তিনি শাবান মাসে খুব বেশি কি করতেন? সিয়াম পালন করতেন। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি সিয়াম পালন করতেন। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি পুরো শাবান মাস তিনি কি করতেন? সিয়াম পালন করতেন। কিন্তু অন্যান্য হাদিস থেকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে পূর্ণ মাস দ্বারা উদ্দেশ্য হলো যে তিনি মাত্র 2-1 দিন বাদে পুরো মাসটাই সিয়াম পালন করতেন। কারণ আরবদের ইমাম নাববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় এবং ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতহুল বারীর মধ্যে, এছাড়াও উলামায়ে কেরাম বিভিন্ন হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছেন যে পুরো শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে পুরো শাবান মাস তিনি সিয়াম পালন করতেন, 2-1 দিন মাত্র কি করতেন না? সিয়াম পালন করতেন না। কারণ আরবরা কেউ যদি মানে পুরো মাস একটা কাজ করে আর শেষের দিক দিয়ে 2-1 দিন বাদ দিয়ে দেয়, তারা পুরো মাসটাই কি করেন? গণনা করেন। এই কারণে এখানে উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাস সিয়াম পালন করতেন, কিন্তু শেষের দিক দিয়ে 2-1টি পালন করতেন না। কারণ শাবান এবং রমজানের সিয়ামের মধ্যে তিনি কি করতেন? 2-1টা সিয়াম ভেঙে দিয়ে পার্থক্য সৃষ্টি করতেন, যাতে মাহে রমজানের সিয়ামের সাথে শাবান মাসের সিয়াম কি না হয়ে যায়? এক না হয়ে যায়, মিলিত না হয়ে যায়। এই কারণে আপনি এই শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতে পারেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবীদের থেকে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে যে হাদিসটি আসছে সেটা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল 1 দিন অথবা 2 দিন সিয়াম পালন না করে তিনি মাহে রমজান এবং শাবান মাসের সিয়ামের মধ্যে পার্থক্য করতেন। যা হাদিসটি বুখারী এবং মুসলিমের কিতাবুস সিয়াম সিয়ামের অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। এই হলো সহিহ হাদিসের আলোকে শাবান মাসের আমল। আপনি 1 থেকে 15 তারিখ পর্যন্ত মধ্য শাবান পর্যন্ত আপনি সিয়াম পালন করতে পারেন। একটি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম নাসিরউদ্দিন আলবানী ছাড়া অন্যান্য মুহাদ্দিসে কেরাম হাদিসটিকে যঈফ বলেছেন, আর নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মধ্য শাবানের পরে অর্থাৎ শাবান মাসের অর্ধেকের পরে আর সিয়াম পালন করবে না। তো এই হাদিস থেকেও যারা সহিহ বলেছেন তারা বলছেন যে 15 দিন কেউ সিয়াম পালন করতে পারে, তারপর সে খাবে এবং শরীরের মধ্যে শক্তি যোগাবে, যাতে মাহে রমজানের সিয়ামের মধ্যে কোনো প্রভাব না পড়ে। তো আপনি যদি মনে করেন যে আমি 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করব, মধ্য শাবান পর্যন্ত করতে পারেন। আপনি যদি মনে করেন মাহে রমজানের সিয়ামের মধ্যে আমার কোনো সমস্যা হবে না, প্রভাব পড়বে না, আমার শরীর দুর্বল হবে না, তাহলে আপনি একেবারে 27-28 পর্যন্ত মানে 2-1টা ছাড়া আপনি পুরো শাবান সিয়াম পালন করতে পারেন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসের আমল। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয় যে পূর্ব থেকে আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক মাসের 13 এবং 14, 15 এই 3 দিন সিয়াম পালন করে নাই, এবং শাবান মাসের প্রথম থেকেও সিয়াম পালন করে নাই। লাইলাতুম মিন নিসফি শাবান আমাদের দেশে যেটা শবে বরাত বলে প্রমাণিত, এই শবে বরাতকে কেন্দ্র করে 2টা সিয়াম পালন করে, কেউ 1টা কেউ 2টা কি করে সিয়াম পালন করে। অর্থাৎ 14 দিবাগত 13 দিবাগত দিনে অর্থাৎ মানে শাবানে শবে বরাতের আগের দিন এবং শবে বরাতের পরের দিন কি করে সিয়াম পালন করে। এই ব্যাপারে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আপনি হানাফি মাযহাবের মুহাদ্দিস বলেন এবং শাফি, মালিকি, হাম্বলি এবং যারা কোন মাযহাবেরই অনুসরণকারী নয়, যে কোনো গণনার মুহাদ্দিস বলেন, সকলেই বলেছেন এই হাদিসটি জাল। কি বলেছেন? জাল বলেছেন।
যে তোমরা দিনের বেলা দাঁড়াও, রাতের বেলা দাঁড়াও এবং দিনের বেলা কি করো? সিয়াম পালন করো। এই যে হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে, এই হাদিস থেকে শবে বরাতের দিন এবং পরের দিন কি করা হয়? সিয়াম পালন করা হয়। অথচ এটা যঈফ না, মুহাদ্দিসে কেরাম এই হাদিসকে কি বলেছেন? জাল বলে আখ্যায়িত করেছেন। এই জন্য মুহাদ্দিসে কেরাম বলেছেন, কেউ প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত অথবা এই শাবানের শেষ পর্যন্ত সিয়াম পালন করার ইচ্ছা করেনি অথবা সিয়াম পালন করেনি, অথবা আইয়ামে বীজ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখও সিয়াম পালন করা ইচ্ছা করেনি বা পালন করেনি, শুধু শবে বরাতকে লাইলাতুম মিন নিসফি শাবানকে কেন্দ্র করে যদি কেউ সিয়াম পালন করে, এটা তার জন্য উচিত হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর কোনো ভিত্তি বা প্রমাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম লাইলাতুম মিন নিসফি শাবান, আমাদের দেশে যেটাকে শবে বরাত বলা হয়ে থাকে, এই শবে বরাতকে কেন্দ্র করে একটা অথবা দুইটা সিয়াম পালন করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আর যে আমলের প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, সেটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাখ্যাত বলে উল্লেখ করেছেন, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল বলে উল্লেখ করেছেন। তাহলে সহিহ হাদিসের আলোকে আমরা কি পেলাম? যে শাবান মাসে সিয়াম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমল ছিল। আপনি 15 তারিখ পর্যন্ত করতে পারেন, যদি শরীরের মধ্যে দুর্বলতা প্রকাশ না পায় অথবা মাহে রমজানের সিয়ামের মধ্যে কোনো দুর্বলতা প্রকাশ পাবে না, তাহলে আপনি 27, 28 পর্যন্ত আপনি সিয়াম পালন করতে পারেন। এবার আসেন যঈফ হাদিসের আলোকে আমাদের সমাজে যে আমলগুলো এই শাবান মাসে প্রচলিত, সেইগুলো নিয়ে আমরা কিছু কথা বলি। আমাদের সমাজে রজব মাস আসলেই, রজবের চাঁদ দেখা গেলেই একটা দোয়া পাঠ করা হয়ে থাকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। এই যে হাদিস, পৃথিবীর কোন মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন বলে আমাদের জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রজব মাসের চাঁদ দেখলে একেবারে রমজান পর্যন্ত দীর্ঘ 2 মাস এই দোয়া পাঠ করতেন বলে কোন সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয় নাই। সুতরাং এই যে দোয়া, এটা আসলে পাঠ করা, হাদিস মনে করে পাঠ করা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই আমলটা করেছেন, আল্লাহ রাসূল এই দোয়াটা পড়েছেন, এই মনে করে এই দোয়া পাঠ করা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিস সাব্যস্ত হয়নি, সহিহ প্রমাণিত হয়নি। তারপর আমাদের সমাজে লাইলাতুম মিন নিসফি শাবানকে কেন্দ্র করে অনেক বেদাত, অনেক খুরাফাত, অনেক অনিসলামিক কাজ এই সমাজের মধ্যে প্রচলিত আছে। আমাদের সমাজে লাইলাতুম মিন নিসফি শাবান পালন করা হয়ে থাকে, যে হাদিসটি দলিল হিসাবে পেশ করা হয়ে থাকে, দেখবেন আপনি বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে প্রায় 10-এর ঊর্ধ্বে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু মুহাদ্দিসে কেরাম এই হাদিসকে অত্যন্ত যঈফ, কেউ কেউ জাল বলে আখ্যায়িত করেছেন। শুধু একটা হাদিসকে কোন কোন মুহাদ্দিস হাসান বলে, মানে সহিহর চেয়ে একটু নিম্ন পর্যায়ের যে হাদিস, মানে যঈফও নয় এবং বিশুদ্ধ পর্যায়েরও নয়, মাঝামাঝি যে হাদিসটি বা মাঝামাঝি ক্যাটাগরির যে হাদিস, সেটাকে বলা হয় হাসান। কোন কোন মুহাদ্দিস একটি হাদিসকে হাসান বলে উল্লেখ করার চেষ্টা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার প্রথম তাহকিকে, প্রথম গবেষণায় এই হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি এই হাদিসকে যঈফ বলে উল্লেখ করেছেন। আমাদের সমাজে যারা আমরা শবে বরাত পালন করি না, লাইলাতুম মিন নিসফি শাবান পালন করি না, তারা আমাদেরকে গায়েল করার চেষ্টা করে, তোমরা এই হাদিসকে সহিহ মনে করো না, এই হাদিসকে যঈফ বলো বা এই হাদিসের উপর আমল করো না, অথচ তোমাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী হাদিসকে হাসান বলে উল্লেখ করেছেন। অথচ তিনি যে শেষ গবেষণায়, শেষ তাহকিকে এই হাদিসকে যঈফ বলে উল্লেখ করেছেন, সেটা আমাদের কাছে পেশ করা হয় না। এগুলো হলো খেয়ানত। আপনি দুটোটাই উল্লেখ করবেন,
আপনি কেন খেয়ানত করতে গেলেন? তার প্রথম তাহকিক আপনি পেশ করলেন, দ্বিতীয় তাহকিক কেন আপনি পেশ করলেন না? আর মানুষের শেষ মতামত কি করা হয়? গ্রহণ করা হয়। প্রথমটা কি করা হয় না? গ্রহণ করা হয় না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শত শত ফতোয়া থেকে তিনি কি করেছেন? রুজু করেছেন। আপনি ফিকহে হানাফির মধ্যে, হানাফির যে ফিকহের কিতাব বা ফতোয়ার কিতাবের মধ্যে দেখবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মতামত থেকে, এই ফতোয়া থেকে তিনি রুজু করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দুইটা কৌল, একটা হলো কৌলে কদিম, আরেকটা হলো কৌলে জাদিদ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর প্রায় 90% ফতোয়া কি করা হয়? মানে উর্দু করে দেওয়া হয়, কারণ এটা ছিল তার প্রথম মতামত। যখন তিনি মক্কা, মদিনা এবং ইসলামের বিভিন্ন মার্কাজগুলো তিনি মানে সফর করা শুরু করলেন, বিভিন্ন মার্কাজ থেকে ইসলামের যে মার্কাজ সাহাবায়ে কেরামের মানে ইসলামের মূল সোর্স থেকে যখন তিনি ইলম হাসিল শুরু করলেন, তখন তিনি দেখলেন যে তার বহু ফতোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের পরিপন্থী অথবা সাহাবায়ে কেরামের ফতোয়ার পরিপন্থী। তখন তিনি তার থেকে কি করেছেন? রুজু করেছেন। তিনি ওই ফতোয়াকে বাতিল ঘোষণা করে আবার নতুন মতামত দিয়েছেন। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহর যারা ফিকহ অধ্যয়ন করেন তারা দেখবেন যে কৌলে জাদিদ এবং কৌলে কাদিম, ইমাম শাফি রাহিমাহুল্লাহর প্রথম কথাগুলো গ্রহণ করা হয় না। তো ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি শেষের যে মতামত দিয়েছেন সেটা হলো এই হাদিস সহিহ নয়। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুম মিন নিসফি শাবানে, প্রথম রাত মানে রাতের প্রথম অংশে প্রথম আসমানে কি করেন? অবতরণ করেন। তারপর তিনি তার সৃষ্ট জীবের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। তারপর তিনি মুশরিক এবং হিংসুক ছাড়া তিনি সকলকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই যে হাদিস, এই হাদিস কোন কোন মুহাদ্দিস সহিহ বললো, হাসান বললো, এই হাদিসটি সহিহ নয়। এটা একটা টাটকা সহিহ হাদিসের খেলাফ। এই হাদিসের মধ্যে ইজতিরাব রয়েছে। ইজতিরাব বলা হয় যে হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের কথা বর্ণিত হয়। এই হাদিসের মধ্যে, এক হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুশরিককে এবং হিংসুককে ক্ষমা করেন না। আরেক হাদিসের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে যাদের দ্বন্দ্ব আছে তাদেরকে ক্ষমা করেন না। আরেক হাদিসের মধ্যে আসছে আত্মহত্যাকারীকে ক্ষমা করেন না। তাহলে কয় ধরনের ভাষ্য পাওয়া গেল? 3 ধরনের। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় ইস্তেরাব। এই ইস্তেরাব থাকলে এই হাদিস গ্রহণযোগ্য নয়। তারপর এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের একেবারে প্রসিদ্ধ একটি হাদিসের খেলাফ। সে হাদিসটিকে আপনি সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে কি করেন? অবতরণ করেন। এখানে কি বলছেন? প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশে। এই কথা আল্লাহ রাসূল বলেন নাই, তবে লাইলাতুম মিন নিসফি শাবানের প্রথম অংশে কি করেন? অবতরণ করেন। বলেছেন কি? এখানে কুল্লুম শব্দ মানে প্রত্যেক রাত্রের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল এখানে ইস্তিসনা করেন নাই, লাইলাতুম মিন নিসফি শাবানকে বাদ দেন নাই। তিনি কি বলেছেন? প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে কি করেন? অবতরণ করেন। তাহলে এই যে বলা হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবানের প্রথম অংশে, মানে সূর্য ডোবার পরে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন, এই বুখারী মুসলিমের হাদিসের কি খেলাফ। এই বুখারী মুসলিমের হাদিসের সাথে এই হাদিসের মধ্যে সাংঘর্ষিকতা রয়েছে, তাআরুজ রয়েছে। সুতরাং এই হাদিস উলামায়ে কেরাম সহিহ বলেন নাই। তারপর এই শবে বরাতকে প্রমাণ করার জন্য আমাদের সমাজে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করা হয়ে থাকে। যখন বলা হয়েছে যে হাদিস সহিহ নয়, এই হাদিস সম্পূর্ণ বুখারী মুসলিমের হাদিসের বিপরীত, বুখারী মুসলিমের হাদিসের সাথে সাংঘর্ষিক, মুহাদ্দিসে কেরামের বড় অংশই হাদিসকে যঈফ বলে উল্লেখ করেছেন। এছাড়া আরো যত হাদিস আছে সকলগুলো কুল্লুহা যঈফুন ওয়া মাওযুআতুন। মুহাদ্দিসে কেরাম বলছেন প্রত্যেকটা হাদিসে যঈফ এবং
মিথ্যা বানোয়াট, তখন তারা এই কোরআনের অপব্যাখ্যা করে লাইলাতুম মিন নিসফি শাবান প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছেন। সূরা দুখানের 2 এবং 3 নম্বর আয়াত পেশ করে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি বরকতময় রজনীতে এই কোরআন নাজিল করেছি। এই লাইলাতুল মুবারাকার দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত, আল-ইয়াযু বিল্লাহ। দেখেন কত বড় অপব্যাখ্যা। পৃথিবীর কোন তাফসীরের মধ্যে আপনি পাবেন না। তাফসীরের জগতের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সমাদৃত তাফসীর হলো তাফসীর ইবনে কাসির। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ যারা শবে বরাত বা লাইলাতুম মিন নিসফি শাবান উল্লেখ করেছেন এই লাইলাতুল মুবারাকার দ্বারা, তিনি বলছেন যে এটা হলো বাস্তবতার বা হাদিসের থেকে সম্পূর্ণ বিপরীত, বাস্তবতার সাথে এর কোনো মিল নাই। লাকাদ আবাআদান নাজা, তিনি এই শব্দগুলো এখানে উল্লেখ করেছেন। আপনি তাফসিরে তাবারি সহ যে কোনো তাফসিরে দেখবেন কেউ এখানে লাইলাতুল মিন নিসফি শাবান উল্লেখ করেন নাই লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী দ্বারা। শুধু একটা তাফসির এবং অপ্রচলিত কিছু তাফসিরের মধ্যে দুইটা মত উল্লেখ করা হয়েছে। যেরকম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন যে হিয়া লাইলাতুম মিন নিসফি শাবান আও লাইলাতুল কদর, এটার দ্বারা লাইলাতুল কদর অথবা লাইলাতুম মিন নিসফি শাবান উদ্দেশ্য। তিনি প্রথমটা অর্থাৎ লাইলাতুল কদর উল্লেখ করেছেন, তারপর বলেছেন যে হয়তো অথবা লাইলাতুল মিন নিসফি শাবান, যেটা আমাদের সমাজে শবে বরাত বলে উল্লেখ করা হয়ে থাকে, লাইলাতুল বারাত বলে উল্লেখ করা হয়ে থাকে। দ্বিতীয় মানে মতামত তিনি সেটা উল্লেখ করেছেন, কিন্তু প্রথম মতটাই কি করে দেওয়া হয় আমাদের সমাজে, উল্টো করে দেওয়া হয়, প্রথম মতটাই বাতিল করে দেওয়া হয়। তিনি সন্দেহ নিয়ে যে দ্বিতীয় মতটা পেশ করেছেন সেটাকে গ্রহণ করা হয়ে থাকে। অত্যন্ত দুঃখের বিষয় হলো এই তাফসির বা এই মত আমাদের সমাজে প্রচলিত হওয়ার কারণ হলো এই তাফসির আলিয়া এবং কওমি উভয় গণনার মাদ্রাসাতেই পড়ানো হয়ে থাকে। অথচ তিনি যে প্রথম মতটা দিয়েছেন যে লাইলাতুল মুবারাকার দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, এই মতটা গ্রহণ করা হয় না। দ্বিতীয় মতটা তিনি সন্দেহ নিয়ে যেটা ব্যক্ত করেছেন সেই মতটা উল্লেখ করা হয়। এখন আমরা কোরআন দিয়ে দেখব, আপনি তাফসির বিল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন দিয়ে করা হলো সর্বশ্রেষ্ঠ তাফসির। তাফসিরের যে কয়েকটা মূলনীতি আছে, একটা হলো যে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন দিয়ে করা। আরেকটা হলো তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনের তাফসির হাদিস দিয়ে করা। এখন আমরা কোরআনকে প্রশ্ন করব যে এই লাইলাতুল মুবারাকার দ্বারা এটা কি শবে বরাত উদ্দেশ্য না শবে কদর উদ্দেশ্য, এবং এই কোরআন কি শাবান মাসে নাজিল হয়েছে না রমজান মাসে নাজিল হয়েছে? আচ্ছা বলেন তো, লাইলাতুম মিন নিসফি শাবান এটা কোন মাসে? শাবান মাসে। এখন আমরা কোরআনকে প্রশ্ন করি যে অনেক মোল্লা মুন্সিরা বলছে যে কোরআন এই লাইলাতুল মুবারাকার দ্বারা হলো শবে বরাত উদ্দেশ্য। তো কোরআন তুমি কি শবে বরাতে অর্থাৎ শাবান মাসে নাজিল হয়েছে না রমজান মাসে নাজিল হয়েছে? এবার দেন কোরআন কি জবাব দেয়। আপনি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত খুলুন, কোরআন পরিষ্কার বলে দিবে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে দিচ্ছে আমি শাবান মাসের 15-14 দিবাগত রাত্রিতে নাজিল হই নাই, অতীত শবে বরাতে আমি নাজিল হই নাই, আমি রমজান মাসে কি হয়েছি? নাজিল হয়েছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মাহে রমজান যাতে নাজিল করা হয়েছে আল কোরআন। তাহলে কোরআন শাবান মাসে নাজিল হয় নাই, নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। এখন কোরআনকে আমরা প্রশ্ন করি তুমি কি শবে বরাতে নাজিল হয়েছো না শবে কদরে নাজিল হয়েছো? আপনি সূরাতুল কদরের প্রথম আয়াতে কোরআন জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শবে বরাতে নাজিল হই নাই, আমাকে নাজিল করা হয়েছে শবে কদরের রাত্রিতে, শবে কদরে। তাহলে যারা বলে লাইলাতুম মিন নিসফি শাবান দ্বারা শবে বরাত উদ্দেশ্য, তাদের কথা কোরআনের সাথে সাংঘর্ষিক। এটা তারা সম্পূর্ণ কোরআন এবং কোরআনের অপব্যাখ্যা করে বলে থাকেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন টেলিভিশনে বসে, তারপর মঞ্চে বসে
তারপর বিভিন্ন টক শোতে বসে প্রথমেই দলিল দেয় শবে বরাত কোরআন দ্বারা প্রমাণিত। দলিল কি? সূরা দুখানের 2 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রাতের দ্বারা উদ্দেশ্য হলো শবে বরাত। আলিয়াযু বিল্লাহ। অথচ তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় শবে বরাত হলো শাবান মাসে, কোরআন কি শাবান মাসে নাজিল হয়েছে? তারপর এই লাইলাতুল মুবারাকার দ্বারা কোরআনে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। অথচ আপনি বলছেন যে শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। তখন দেখা যাবে তারা বিভিন্ন ধরনের অপব্যাখ্যা শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা করে এই তথাকথিত শবে বরাতকে আমরা পালন করে যাচ্ছি। আর আপনি ফিকহের আলোকে যদি দেখেন, হানাফি উলামায়ে কেরাম যেটা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, আপনি ফতোয়া আল বাহরুর রায়ে খোলেন, ফতোয়া শামী খোলেন, সকল ধরনের মুহাদ্দিস এবং ফকিহগণ বলেছেন যে শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে জমায়েত হওয়া, মসজিদে একত্রিত হওয়া বেদাত। কেউ বলেন নাই যে মসজিদে একত্রিত হওয়া যাবে। সকলে বলছেন কেউ যদি করতে চায় তাহলে নিরিবিলি একা একা কি করবে, সে নফল ইবাদত করতে পারে। কেউ কেউ এটা মতামত দিয়েছেন, কোন কোন ফকিহ এই মতামত ব্যক্ত করেছেন। কিন্তু আমাদের সমাজে কি একা একা করা হয়? মসজিদগুলোতে লাইটিং করা হয়, মাজারগুলোতে লাইটিং করা হয়, রাস্তাঘাটে লাইটিং আলোকসজ্জা করে তারপর দিনে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার মাধ্যমে এই লাইলাতুম মিন নিসফে শাবান অথবা এই শবে বরাত পালন করা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আলহামদুলিল্লাহ অনেকটা বিভিন্ন রসুম রেওয়াজ এই শবে বরাতকে কেন্দ্র করে প্রচলিত যেগুলো ছিল অনেকটা কমে আসছে। এইগুলো দেশে এবং গ্রামে, শহরে এবং গ্রামে আলহামদুলিল্লাহ পালন করা, আগে আমরা ছোটকালে যা দেখছি এইগুলোর অধিকাংশ নাই বললেই চলে। ইনশাআল্লাহ আমরা যদি আওয়াজ উঠাই তাহলে ইনশাআল্লাহ এই তথাকথিত শবে বরাত একদিন বাংলার জমিন থেকে নাই হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শবে বরাতকে কেন্দ্র করে মসজিদগুলোতে আজকে যা হচ্ছে একটা আমলও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। মাগরিবের পর থেকে আমাদের সমাজে মাইক চালু করে দেওয়া হয়, মাগরিব থেকে আসা পর্যন্ত ডাকাডাকি, বিভিন্ন আলোচনা, আসরের পড়তেই বোঝা যায় আজকে শবে বরাত। এই যে একটা অবস্থা, মসজিদগুলো বিভিন্ন এলাকার মধ্যে চাঁদা তোলা হয় মসজিদ লাইটিং করার জন্য, আলোকসজ্জা করার জন্য, আতশবাজি, ফুটকাবাজি ইত্যাদি করার জন্য, তারপর তাবারুক বিরানি এইগুলো তৈরি করার জন্য দেখা গেছে সপ্তাহখানেক আগের থেকেই কি করা হয়, চাঁদা তোলা হয়। তারপর মাগরিব থেকে আসা পর্যন্ত ডাকাডাকি, জিকির আজকার, তারপর এশার নামাজ পড়ে সম্মিলিতভাবে কি করা হয়, জিকির করা হয়, ইমাম সাহেবের নেতৃত্বে জিকির করা হয়। তারপর মিলাদ কিয়াম হয়, তারপর লাইট বন্ধ করে অথবা জ্বালিয়ে বিশাল বড় এক মোনাজাত পেশ করা হয় কিনা। তারপর দেখা গেছে বিভিন্ন যে খাবারের আয়োজন করছে, বিভিন্ন মানুষ যে বিভিন্ন মিষ্টান্ন তাবারুক নিয়ে আসছে, নাম দিয়েছে তাবারুক, মসজিদে যা আসে সব তাবারুক, মাজারে যা দেয় সব কি তাবারুক। তাবারুক অর্থ কি? যেটা বরকতময়, এই খাবারের মধ্যে বরকত আছে, এই বেদাতি খাবারের মধ্যে, মাজারের খাবারের মধ্যে বরকত আছে। এই গ্যারান্টি, এই ওয়াহি আপনার কাছে কে নিয়ে আসলো? এই যে আজকে আমরা নাম দিছি তাবারুক, বরকত থেকে তাবারক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত কার হাতে? এখন যে মসজিদে যা আসে আমরা নাম দিছি কি তাবারুক, মাজারে যা বিলি করা হয় তার নাম কি তাবারুক। অথচ এইগুলো তাবারুক নাম বলে নামকরণ করা যাবে না, এটা বরকতময়। আপনাকে কোনো খাবার, নির্দিষ্ট খাবারকে মাজারে হোক মসজিদে হোক যে কোনো খাবার বরকতময় বলতে হলে আপনার ওয়াহি লাগবে, নবী লাগবে, তিনি বলতে হবে যে আমার কাছে ওয়াহি আসছে এই খাবার কি বরকতময়। অথচ আমরা নাম দিয়ে দিছি তাবারুক। এই তাবারুক বিলি করে তারপর দেখা গেছে শেষ রাত্রিতে ঘুমাতে যায়। অধিকাংশ মানুষ এশারের সময় বা দোয়ার সময়, তাবারুকের সময় দেখা গেছে মসজিদ লোকে লোকারণ্য, মসজিদে ঠাঁই হয় না, 3 ধরনের জায়গা নেই। তারপর ফজরের টাইমে দেখা গেছে ইমাম সাহেব 2-4 জন নিয়ে
ফজর নামাজ আদায় করে। এই হলো আমাদের তথাকথিত শবে বরাতের অবস্থা। সম্মানিত উপস্থিতি, অথচ আজকে তারা যে মাযহাবের দাবি করছে, এই মাযহাবের ফতোয়াও তারা পালন করছে না। আপনি হানাফি মাযহাবের ছোট বড় যত ফতোয়ার কিতাব আছে সকলেই উল্লেখ করেছেন, সকল ফকিহ এই কথার উপর একমত যে শবে বরাতকে কেন্দ্র করে ইবাদতের জন্য মসজিদে একত্রিত হওয়া, সমবেত হওয়া বিদআতুন বেদাত। অথচ আজকে এই বেদাত পালন করার জন্য আমরা হুমড়ি খেয়ে মসজিদের মধ্যে চলে আসছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই কথাগুলো বলি তখন দেখা গেছে আমাদের উপর বিভিন্ন ব্লেম দেওয়া হয়। তোমাদের মাযহাবের ইমামগণ কি বলেছেন সেটা তোমরা দেখো, সেটা মানুষের কাছে বলো। আজকে মিম্বরগুলোতে এই নিয়ে সতর্ক সাবধান করা হয় না। আমরা বলি না যে আপনি শবে বরাতের পক্ষে কথা বলেন, আপনি এই আমলের কথা বলেন, আপনি আপনার চাকরি বাঁচানোর জন্য সমাজে যা চলছে তা বলেন। আপনি যদি মনে করেন আপনি এইগুলো বলতে গেলে আপনাকে ব্যালেম দেওয়া হবে, ওই মাযহাবীদের মতন, আহলে হাদিসদের মতন, সালাফিদের মতন ফতোয়া দেয়, তাহলে আপনি কিতাবটা খুলে বলেন যে দেখেন এই হাদিসের কিতাব অথবা এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ অথবা এই ফতোয়ার কিতাব, এই ফিকহের কিতাব হলো হানাফি মাযহাবের অমুক আলেম লিখেছেন। এটা হানাফি মাযহাবের একবারে প্রসিদ্ধ গ্রহণযোগ্য সমাদৃত ফতোয়ার কিতাব। এই ফতোয়ার কিতাবের মধ্যে শবে বরাত সম্পর্কে এই বলা হয়েছে, তাহলে তো আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন আসবে না, আপনার বিরুদ্ধে আর রব উঠবে না যে ইমাম সাহেবকে বাদ দেওয়া হোক, এই ইমাম সাহেবকে বাতিল করা হোক। কিন্তু আজকে দেখা গেছে সমাজের অধিকাংশ ইমামগণ তারা চাকরির বয়ে এই বেদাতগুলোর বিরুদ্ধে কথা উঠায় না, কথা বলে না। সম্মানিত উপস্থিতি, তারপর যে হাদিসটি আমি আলোচনা করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বিশেষ দৃষ্টি দিয়ে হিংসুক এবং মুশরিক এবং হিংসুক ছাড়া তিনি সকলকে ক্ষমা করে দেন। মানলাম যে তারা আমাদেরকে বলে এই হাদিস কেউ কেউ সহিহ বলেছেন, তর্কের খাতিরে মেনে নিলেও এই হাদিসের মধ্যে কোনো আমল আছে? এই হাদিসের মধ্যে কোনো আমলের কথা বলা হয়েছে? আমি আবার অনুবাদ করি। হাদিসটি কয়েকজন বর্ণনাকারী হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে অবতরণ করেন, তারপর তিনি মাখলুকাতের উপর বিশেষ দৃষ্টি প্রদান করেন, তারপর মুশরিক এবং হিংসুক ছাড়া সকলকে কি করে দেন? ক্ষমা করে দেন। বলেন তো এই হাদিসের মধ্যে কোনো নামাজের কথা আছে, জিকিরের কথা আছে, কোরআন তেলাওয়াতের কথা আছে, দোয়া মুনাজাতের কথা আছে, মিলাদ কিয়ামের কথা আছে? কিছুই বর্ণিত হয় নাই। এটা বোনাস হিসাবে যদি মেনে নেওয়া হয় যে লাইলাতুম মিন নিসফি শাবানে আল্লাহ বিশেষ দৃষ্টি দিয়ে মুশরিক এবং হিংসুক ছাড়া সকলকে ক্ষমা করে দেন, এটা তাদের জন্য যারা সারা বৎসর ইবাদত করে, এটা তাদের জন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনাস স্বরূপ তাদেরকে কি করে দেন? ক্ষমা করে দেন। কিন্তু এই হাদিস সহিহ এই কথা বলে যে আমল প্রচলিত আছে, এই আমলগুলো তো এই হাদিসের মধ্যে নেই, তাহলে এই আমলগুলো কোত্থেকে তৈরি করা হলো? সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরো বিভিন্ন ধরনের রসুম রেওয়াজ আমাদের সমাজে এই শাবান মাসকে কেন্দ্র করে প্রচলিত আছে। এইগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। শুধু আপনি এই মাসে সিয়াম পালন করবেন, অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। করলে সেটা কি হবে? মারদুদ, পরিত্যাজ্য, বেদাত বলে পরিগণিত হবে। কোরআন এবং হাদিসের মধ্যে নেই এই ধরনের ছোট হোক বড় হোক যে কোনো আমল করেন সেটা বাতিল। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে যা বুখারী শরীফের 2697 এবং সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন আমল করে যে আমলের ব্যাপারে আমাদের নির্দেশনা নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। সুতরাং প্রত্যেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কিনা অবশ্যই আমাদেরকে দেখে যাচাই বাছাই করে তদন্ত করে তারপর কি করতে হবে? আমল করতে হবে। কোন আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, সেটা দুনিয়ার সবাই করলেও, সমাজের অধিকাংশ মানুষ করলেও এবং যুগ যুগ ধরে সে আমলটা সমাজের মধ্যে প্রচলিত থাকলেও করা যাবে না। এটার নাম ইসলাম,
এটার নামেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, এটার নামেই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার মূলনীতি। সম্মানিত উপস্থিতি, এই কারণে আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নাহগুলোকে দাঁতে মারিতে আঁকড়ে ধরার চেষ্টা করি এবং সকল প্রকার বেদাত প্রত্যক্ষ আমল থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মসজিদে প্রথম এসেছি। ইতিপূর্বে আমাদের সম্মানিত দিনী ভাই রাসেল ভাইয়ের মাধ্যমে মোস্তফা মাদানী কমপ্লেক্সে একবার এসেছিলাম। এছাড়াও আরো আশেপাশে বিভিন্ন জায়গায় মাঝে মাঝে খুতবা দিতে আসি। আমাকে অনেকে চিনেন। কুমিল্লা একটি দিনী মার্কাজের দায়িত্বে আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দ্বীনের পথে কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মার্কাজকে, এই মসজিদকে কবুল করুন, সকলে বলে আমিন। এই মার্কাজের যা কিছুর প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। এই মার্কাজের সাথে যারা সম্পৃক্ত, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে বিভিন্নভাবে যারা জড়িত আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, আমিন। আমাদের সকলকে আজীবন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ।